না ভগবানকে পাবার জন্য বেদ বিদ্যা পাণ্ডিত্যের প্রয়োজন হয় না বাবা। ভগবানকে পেতে গেলে যেটা প্রয়োজন সেটা হলো জীবের হৃদয়ের বিশুদ্ধ প্রেম ও ভক্তি। শাস্ত্রে বলছে বাবা, ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, আর ভক্তি না থাকিলে জীবে কৃষ্ণ দর্শনে কেবা। দেখো মা, ভগবানকে পেতে গেলে মা বিশুদ্ধ প্রেম ও ভক্তি দ্বারা তাকে বসতে হবে। ভগবানকে পাবার জন্য তুমি তাকে কি দিয়ে ডাকছো এটা কিন্তু ভগবান দেখে না। যেমন মহাভারতে যখন যুদ্ধটা হবে মা, মহাভারতের যুদ্ধটা হবার সময় ভগবান কৃষ্ণচন্দ্র যখন শয়নে আছে, ঘুমিয়ে আছে, মানে তিনি ঘুমের ছলনা করে আছে, এমন সময় তার সঙ্গে এসে দেখা করতে আসলো কে? অর্জুন। পাণ্ডব পক্ষের হয়ে আসলো অর্জুন, আর কৌরব পক্ষের হয়ে আসলো দুর্যোধন। ভগবান চতুরাদি করে কি করেছে? ঠিক ভগবান যেখানে শুয়ে আছে বাবা, তার পায়ের দিকে একটা আসন রেখেছে আর মাথার কাছে একটা সিংহাসন রেখেছে। এখন দুর্যোধন এসে চিন্তা করছে, প্রথমে প্রবেশ করেই ভাবছে, বাহা, মাধবের তো খুব ভালো বিচক্ষণ বুদ্ধি রয়েছে। আরে বাবা, আমার মতো বীর, আমার মতো দুর্যোধনের জন্য সিংহাসনই তো প্রযোজ্য। এত সুন্দর সিংহাসন আমার জন্য সাজিয়ে রেখেছে। কি করলো বাবা? সিংহাসনের উপরে বসে দুর্যোধন পায়ের উপর পাটা তুলে তার পাটা নাচাতে লাগলো। আর ওদিকে অর্জুন এসে কি করলো? ভগবানের চরণের সম্মুখে করজোড়ে বসলো। মাধব, তোমার চরণ ছাড়া যে আমার আর গতি নাই মাধব, তুমি কৃপা করে তোমার ওই রাতল চরণে আমাকে ঠাঁই দিও। আমার তোমার কাছে চাইবার কিছু নাই মাধব। বাবা দেখো, দুর্যোধন যখন ভগবানের মুখের সম্মুখে বসে চেয়ারে বসেছে তাতে অসুবিধা নাই, সিংহাসনে বসেছে, এতেও ক্ষতি নাই বাবা। ক্ষতিটা কোথায় হলো? যখন পায়ের উপর পাটা তুলে পাটা নাচাতে লাগলো, সেই পায়ের থেকে ধুলো যে ভগবানের মুখে লাগলো। এখন যত দেবকুল ছিল ভগবানের মুখে এসে যখন ওই দুর্যোধনের পায়ের ধুলি যখন ভগবানের মুখে এসে লাগলো, দেবতার দেবকুল চিন্তা করছে, হে প্রভু, যোগী যারে যোগে পাই না, ঋষি যারে ধ্যানে পাই না, সেই যোগাতীত ধ্যানাতীত করুণার অবতার ভগবানকে ওই দুর্যোধন চরণের ধুলি তোমার মস্তকে দুর্যোধনের পতন অবশ্যম্ভাবী। অভিশাপ লেগে গেল বাবা দুর্যোধনের তখন থেকে। আর ভগবান কত বড় চতুর দেখুন। আজ অর্জুন ভগবানের কোথায় বসেছে? চরণের সম্মুখে বসেছে। কোনো ঘুমানো মানুষ যদি ঘুম থেকে জেগে ওঠে মা, সর্বপ্রথম কোন জায়গাটাকে আগে দেখি? ধরুন আমি ঘুমিয়ে আছি, তাহলে ঘুম থেকে উঠে আমার চোখটা সর্বপ্রথম কোথায় পড়বে? পায়ের দিকে, কি মাথায় না? উঠেই তুমি কিন্তু আগে তোমার পায়ের দিকটা লক্ষ্য করো। তাহলে আজকে অর্জুন যখন ভগবান নয়ন মিলে তাকে সর্বপ্রথম অর্জুনের মুখটা দেখতে, অর্জুন তখন বলছে, বলো। অর্জুনকে দেখে ভগবান বলছে, বলো অর্জুন, তুমি আমার কাছে কি চাও? আমি সর্বপ্রথম তোমাকে দেখেছি। অর্জুন বলছে, মাধব, আমার লক্ষ লক্ষ সেনাও চাই না, লক্ষ লক্ষ সৈন্যও চাই না, পালকি চাই না, হাতি চাই না, অস্ত্র চাই না, আমি কিচ্ছু চাই না, আমি শুধু তোমার কাছে। অর্জুনের বিচারটা কিন্তু সেদিন বাবা সঠিক হয়েছিল। দেখো, আমরা এই সংসারে এসে কামনা বাসনায় মত্ত হয়ে জাগতিক জগতে ভগবানকে ভুলে গিয়ে আমরা জাগতিক জগতের অনেক বিষয় বাসনাকে চাই বাবা, কিন্তু এটা আমরা জানি না যে যে বিষয় বাসনার কামনা আমরা করছি সেই বিষয় বাসনা কিন্তু প্রকৃত আমার নয় বাবা। ঘর বাড়ি, টাকা পয়সা, গাড়ি বাড়ি, এগুলো তো দূরে থাক। একবার ভেবে দেখো তো, এই যে আমাদের যে দেহ, এই দেহটা আমার কি না বাবা? ঘর বাড়ি তো দূরে থাক, স্ত্রী পুত্র সব পরে থাক,
একবার ভেবে চিন্তা করে দেখো মায়েরা, যে দেহটা নিয়ে তো কর্ম করছি, সেই দেহটা কি আমার? তাহলে নিজের দেহেরই যদি মালিক হতে পারলাম না মা, তাহলে জগতের বিষয়ের মালিক আমি কেমন করে হব? ভগবান যখন ডাকবে মা সব ছেড়ে চলে যেতে হবে। সঙ্গে বিষয়, বাড়ি, টাকা পয়সা, স্ত্রী পুত্র কোনো কিছু সঙ্গে হবে না। অর্জুন আজ ভগবানের চরণটাকে জড়িয়ে ধরে বলছে, মাধব আমি তোমার কাছে কোনো কিছু চাই না, আমি শুধু তোমাকে চাই। ভগবান বলছে, অর্জুন আমাকে নিয়ে তুমি কি করবে? আমি তো শপথ করেছি যে কুরুক্ষেত্রে যুদ্ধে আমি একটি অস্ত্র ধরব না। আমাকে তুমি কেন নিচ্ছ? তুমি শয় পালকি হাতি ঘোড়া তাদেরকে নেও, যাদেরকে নিলে তোমার লাভ হবে, তাদেরকে নিচ্ছ না, আমাকে নিচ্ছ তুমি। হ্যাঁ মাধব, আমি কিচ্ছু চাই না, শুধু তোমাকে। ওদিকে দুর্যোধন মনে মনে চিন্তা করছে, যা বাঁচা গেছে। আরে বাবা, যে মাধব বলেছে যে তিনি কুরুক্ষেত্রে যুদ্ধে নিরস্ত্র থাকবে, তাকে নিয়ে আমার লাভ কি? এর থেকে শয় পালকি অস্ত্র হাতি ঘোড়া পাবো, এটাই তো আমার লাভ। দুর্যোধনকে জিজ্ঞাসা করতে দুর্যোধন বলছে, প্রভু আমি অন্য কিছু নয়, আমার শয় হাতি ঘোড়া পালকি এগুলোই আমার কাছে চাই, মাধব এগুলো আমাকে দাও। এখন মনের আনন্দে চেয়ে দুর্যোধন যখনই ফিরে এসেছে বাবা, তার মামা শকুনি তাকে ডেকে বলছে, হ্যাঁ রে দুর্যোধন, কৃষ্ণের কাছে যে তুই কি চাইলি? বলছে, আর বলো না মামা, ওই অর্জুনটা এত বড় পাগল, আজ ভগবান তাকে প্রথমে সুযোগ দিয়েছিল, কিন্তু সে কি করলো জানো? সেই হাতি ঘোড়া পালকি না নিয়ে সে কিনা নিরস্ত্র মাধবকে বেছে নিল। আর আমি শয় হাতি ঘোড়া অস্ত্র পালকি সব কিছু আমি চেয়ে নিয়ে এসেছি। সঙ্গে সঙ্গে শকুনি বলছে, তুই কি করেছিস? তুই জানিস না, যথা ধর্ম তথা জয়। ভগবান যে কুলে থাকবে বাবা, ধর্ম যে কুলে থাকবে, জয় সেই পক্ষে অনিবার্য। তাই আজ তোর সর্বনাশ তুই নিজেই ডেকে এনেছিস, তাই তাহলে ভগবান সে কোনো কিছু বিচার করে না বাবা, আমাকে কি দিয়ে ডাকছে, কেমন করে ডাকছে, এটা ভগবান দেখে না। ভগবান এই জগতে একটি বস্তু নেই কাঙাল, সেটা হলো যদি ভক্তি দিয়ে তাকে ভালোবাসা যায়, যদি ডাকার মতো ডাকা যায়, জনমে জনমে ভগবান ভক্ত চরণের দাস। তাই আজ বৈষ্ণব মহাজন তিনি পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো বেদ বিদ্যা দোহ কিছু নাহি জানো তো, বেদ বিদ্যা
বেদ বিদ্যা দহু কিছু নাহি জানত, সে যদি গৌরঙ্গ করে সার। ঠাকুর নয়নানন্দিত ভনে সেই তো সকলে জানে, সর্বসিদ্ধি করতলে।